সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। মীর কৃষি টিভির নতুন একটি প্রতিবেদনে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ রুমান মীর। দর্শক, আজ আমরা চলে আসলাম ঢাকার কেরানীগঞ্জ জেলার হযরতপুর পশুর হাটে। দর্শক, এই হাট থেকে আজকে আপনাদের 2024 সালের কুরবানির উপযোগী কিছু বলদ গরু, দর্শক ইন্ডিয়ান বর্ডার ক্রস কিছু বলদ গরু এই হাটে আমদানি হয়েছে। এই গরুগুলা কী সকল দামে বিক্রি করতেছে এবং কীরকম দাম চায়, দর্শক এগুলো আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন এবং সুন্দর সুন্দর বলদ গরুগুলো আপনারা দেখতে থাকুন। দর্শক, আসসালামু আলাইকুম। মামাইগুলো কার? আপনার না? কয়টা আনছেন আজকে? 14টা না? দু একটা বিক্রি হয়েছে? এখনো বিক্রি হয় নাই না? তো এই গরুটা কয় দাঁতের? এটা হ্যাঁ দাঁতে সমান হয়ে গেছে না? তো দর্শক, এই গরুটির দাঁতে সমান হয়ে গেছে। তো এই গরুটির দাম চাচ্ছেন কত? এটা 4,30,000 টাকা। তো এটা মাংস কতটুকু হইতে পারে যদি একটু ধারণা দিতেন? 10 মণ। তো দর্শক শুনলেন, এই বলদ গরুটিতে 10 মণ মাংস পাংতেছে এবং এটা 4,30,000 টাকা দাম চাচ্ছে। তো এটা কত টাকা হলে বিক্রি করবেন? যেটা হলে বিক্রি করবেন ওইটাই বললেন। হ্যাঁ, কাস্টমারের ব্যাপার। তারপরও দর্শকরা জানতে চায় যে আসলে হযরতপুর হাটে বলদ গরু ওঠে কিনা এবং কিরকম দামে গরুগুলা বিক্রি করতেছে। মানে বলদ গরু এভাবে আসবে, সবসময় থাকবো না। তো যদি একটু ধারণা দিতেন যে এটা কীরকম টাকা হলে বিক্রি করতে চান? 3 লক্ষ টাকা। তো দর্শক শুনলেন, সুটাম দেহের অন্তর ভরা একটি বলদ গরু। দর্শক দেখেন, এটা 3 লক্ষ টাকা হইলে বিক্রি করব। তো এবং আপনারা এসে দেখে শুনে, তো দর্শক একদম হাইটটা দেখেন আপনারা, লং এবং হাইট আসলে লেনেও অনেক চড়া এবং হাইটও কিন্তু অনেক উঁচু। দর্শক, তো এরকম পর্যাপ্ত পরিমাণ বলদ গরু আছে। তো আপনারা যারা বলদ গরু কালেকশন করতে চান, তো এটা কি দেখবে নাকি? তো দর্শক দেখেন, এটা মনে হয় সম্ভবত কাস্টমার দেখবে, তো এটা বের করা হচ্ছে। দেখেন, খুব সুন্দর একটি বলদ গরু। দর্শক, আমরা দেখি এটা কি করবো, এই পাশে নিব, দেখতেছে না কাস্টমার। তো দর্শক, এই গরুটি কাস্টমারের দেখানো হচ্ছে, খুব সুন্দর। ভাই, এগুলো কোথা থেকে নিয়ে আসেন আপনারা? রাজশাহী থেকে না? তো দর্শক, রাজশাহী থেকে এই গরুগুলো আনা হয়েছে, এই বলদ গরুগুলা আনা হয়েছে রাজশাহী থেকে। দেখেন, তো খুব সুন্দর আসলে প্রত্যেকটি গরু কিন্তু সুটাম দেহের। দর্শক দেখেন, এবং খুব বিগ সাইজের, যারা বড় বড় বলদ গরুগুলা। তো এই গরুটির দাম চাইছেন কত, যেটা এখন বের করছে? 3,50,000 টাকা চাওয়া দাম না? তো বিক্রির ধারণাটা যদি একটু দিতেন। 3 লাখ টাকা। তো এখানে যে গরুগুলো আছে এগুলা প্রায় সেম প্রাইস না? 2.5 থেকে 3.5। তো আপনি কি সবসময় হাটে থাকেন? ওই তো, মানে প্রতি হাটেই থাকেন? এই জায়গায় প্রতি হাটেই থাকেন না? তো আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম শামসুল। তাই, গাবতলী হাটের। তো আপনার দর্শকদের উদ্দেশ্যে একটু ফোন নাম্বারটা দিয়ে দেন, কারণ অনেকে ফোন দেয়, কাস্টমার আছে না? আচ্ছা, দেখুক। তো দর্শক, আমি ভাইজানের ফোন নাম্বারটা দিয়ে দিব আপনাদের। আপনারা যারা বলদ গরু কালেকশন করতে চান, এই ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা সুন্দর সুন্দর বলদ গরুগুলা কালেকশন করতে পারবেন। আসসালামু আলাইকুম। না, একটু ফোন নাম্বারটা দিলে অনেকে ফোন দিতে মানে জানতে চায়, অনেকে এগুলো কালেকশন করার জন্য। 01723 188 664। তো দর্শক, আমি ভাইজানের ফোন নাম্বারটা আপনাদের দিয়ে দিলাম। তো আপনারা অবশ্যই ফোনে যোগাযোগ করে এই ধরনের গরুগুলা কালেকশন করার জন্য আপনারা এই ঢাকা কেরানীগঞ্জ হযরতপুর পশুর হাটে চলে আসতে পারেন। দর্শক, খুব সুন্দর সুন্দর গরু আছে দেখেন। এদিকে দরদাম চলতেছে, আপনাদের একটু দেখান আমরা। দর্শক, 3টা গরুর দাম চলছে।
আপনার কাছে যেটা দাম চেয়েছি ভাই ওর কমে 1 টাকা কম না। আপনি ভালো গরু বলে আর তো দর্শক দরদাম চলতেছে 3টা গরুর একসাথে। তো আমরা দেখি যদি ইনশাল্লাহ বেচা কিনা হয়ে যায় 3টা গরুর, আপনাদের আমরা দেখানোর চেষ্টা করব দর্শক। দেখতেছে না তো বলদ গরু তো মানে ব্যাপক চাহিদা, এগুলো তার সবসময় পাওয়া যায় না এগুলা। তো এই পুরো হাটের ভিতরে মানে আপনার কাছেই কয়টা আছে মনে হয়, আর নাই হাটের ভিতরে আমি দেখতে পারলাম। দর্শক এই একটি গরু এবং এইটা 2টা, আর ওই পাশে থেকে ওই হাসাটা দেখছে না, এই যে হাসা, এই 3টা গরুর দর্শক, এই 3টা গরুর দরদাম চলতেছে। আমরা দেখানোর চেষ্টা করব আপনাদের। দেখেন দর্শক যে এটা কিন্তু হাসা বলদ, দেখেন এটার মাথা এবং চোখের পাপড়ি পর্যন্তই লাল। দর্শক দেখেন হাসা গরুর যে বৈশিষ্ট্যগুলো হয় দেখেন। আসলে আপনারা ক্যামেরায় কীরকম দেখতেছেন এটা বুঝতে পারতেছেন না। তো যে ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই। ভাই আপনার কোথা থেকে আসছেন? নারায়ণগঞ্জ থেকে। আপনি কি খামারের জন্য নেবেন নাকি? খামারের জন্য। কয়টা দাম দিচ্ছেন এই জায়গায়? 4টা। তো দর্শক আপনার 3টা দেখালাম, 7 আর একটা আছে। ভাইজান কীরকম চাইছে আর আপনি কীরকম বলছেন? কতর জন্য ভাইজার কথা চলতেছে না? তো দর্শক আসলে কথাবার্তা চলতেছে এখনও, আসলে তারা ভাই বেড়াদার, তো এটা ফ্লাস করতে চাচ্ছে না দর্শক। তো আপনাদের যাদের বলদ গরু লাগে আপনারা এই হযরতপুর পশুহাটে চলে আসতে পারেন। তো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের অনেক অনেক ভালোবাসা, আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।